বন্ধুরা সবাইকে বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা। আজ বানাবো ময়দা, ডিম আর বাটার ছাড়া স্পঞ্জি ফ্রুট কেক। নমস্কার বন্ধুরা, আমি মৌসুমি মৌসাম ক্রিয়েটিভিটি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকের কেক কিন্তু ওভেন ছাড়াই বানাবো। কেক বানানোর প্রথম কাজ হচ্ছে প্যানকে প্রিহিট করা। প্রথমে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দেবো 2 কাপ পরিমাণে নুন। এই নুন কিন্তু পরে একদম খারাপ হবে না, স্টোর করে রেখে দিলে কেক বানানোর কাজে বা বাদাম ভাজা, পপকর্ন ভাজার কাজে কিন্তু লেগে যাবে। তৈরি করে নেব বেকিং টিন, নেব ব্যাটার পেপার। উপরে বেকিং টিন ব্যাটার পেপারের উপর বসিয়ে পেন দিয়ে এইভাবে গোল করে মার্ক করে নেব কাটার সুবিধার্থে। পেপারটার চারিদিকে এইভাবে ছোট ছোট কাটও লাগিয়ে নেব যাতে ইজি ফোল্ড হয়ে যায়। এবার বেকিং টিনে অয়েল ব্রাশ করে নেব। বেস পেপারটাও বেকিং টিনের মধ্যে বসিয়ে দেব। ব্যাটার পেপারের চারিধারে কাট লাগিয়ে নেওয়ার জন্য কত সুন্দরভাবে পেপারটা বসে গেল। উপরে আরও একবার অয়েল ব্রাশ করে নেব। এবারে গ্রাইন্ডার জারের মধ্যে নেব 2 কাপ পরিমাণে সুজিটা গ্রাইন্ড করে নেব। একটি বাটির মধ্যে নেব ডিমের বদলে 1 কাপ পরিমাণে নর্মাল টেম্পারেচারে রাখা টক দই, আর তার মধ্যে দিয়ে দেব 1/2 কাপ পরিমাণে সাদা তেল। টক দই আর সাদা তেল ভালো করে মিক্স করে নেব যতক্ষণ দুটো খুব ভালো করে মিশে না যাচ্ছে। এই সময় অ্যাড করে দেব 1 কাপ পরিমাণে চিনি। এবার সব আরও ভালো করে এইভাবে মিক্স করে নেব। কেকের ফ্লেভারকে ব্যালেন্স করার জন্য দেব 1 চিমটে নুন। আবারও ভালো করে মিক্স করে নেব। এরপরে 1 কাপ নর্মাল টেম্পারেচারে রাখা দুধ দিয়ে দেব। দই, চিনি, তেলের সাথে দুধ খুব ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এই সময় দিয়ে দেব 1 টিস্পুন বেকিং সোডা। বেকিং পাউডারটা কিন্তু আমি পরে অ্যাড করব। দেব 2 কাপ সুজি, যেটা আমি শুরুতেই গ্রাইন্ড করে রেখেছিলাম। আবারও খুব ভালো করে মিক্স করব যাতে ভেতরে কোনো লাম্পস না থাকে। ব্যাটারটা কিন্তু আমি 10 মিনিটের জন্য রাখবো। 10 মিনিট পর সুজি কিছুটা ফুলে উঠবে আর কেক ততটাই নরম আর তুলতুলে হবে। 10 মিনিট ব্যাটারটা রেখে দিয়ে এখানে আমি নিয়ে নেব 1/2 কাপ টুটি ফুটি, আর তার মধ্যে দেব সামান্য ময়দা দিয়ে দিলে তাহলে এই টুটি ফুটিগুলো নিচের দিকে চলে যাবে না, তাই 1 চামচ ময়দা দিয়ে মাখিয়ে নেব। এবার সুজি ফুলে উঠেছে, ফ্লেভারের জন্য দেব 1 চামচ এলাচ পাউডার, আধা চামচ বেকিং পাউডার। ভালো করে মিশিয়ে নেব। এবার দিয়ে দেব টুটি ফুটি কিন্তু পুরোটা দেব না, কিছুটা রাখবো, পরে এটা উপরে ছড়িয়ে দেব। এবার হালকা হাতে কিন্তু মিক্স করব, ওভার মিক্স একদমই করা যাবে না। কেকের পাত্রে ঢেলে দেব অল্প অল্প করে, আর উপরে বাকি টুটি ফুটিটা কিন্তু ছড়িয়ে দেবো। আর এইভাবে একটু বাটিটাকে ঝাঁকিয়ে নেব, তাহলে উপরের যে বাকি লাম্পসগুলো থাকবে সেগুলো কিন্তু মিশে যাবে। এবার 40 থেকে 45 মিনিটের জন্য আমি বেক করতে বসিয়ে দেব। মাঝে আরো 2-1 ঢাকা খুলে একটু দেখে নেব, যে কোনো টুথপিক থাকলে সেই টুথপিক দিয়ে একবার দেখে নিতে হবে যে ভেতরটা ঠিকঠাক বেক হয়েছে নাকি। বাকি যে ব্যাটারটা ছিল সেই ব্যাটারটা আমি এই কাপের মধ্যে বেক করব মাইক্রোওয়েভে। কাপের মধ্যে একটু ব্যাটার পেপার আটকে উপরে অয়েল ব্রাশ করে নেব, সাইডগুলোতেও ভালো করে অয়েল দিয়ে দেব। আর বাকি যে ব্যাটারটা ছিল সেই ব্যাটারটা এই কাপের মধ্যে দিয়ে দেব, আর সামান্য উপরে ছড়িয়ে দেব টুটি ফুটি। এবার মাইক্রোওয়েভে যেহেতু এটা করব সেই জন্য
মাইক্রোওয়েভে আমি প্রথমে এটাকে প্রিহিট করে নেব 10 মিনিটের জন্য। 10 মিনিট হয়ে গেছে। এবার কাপটা মাইক্রোওয়েভে দিয়ে দেব। মাইক্রোওয়েভে দিয়ে 180 ডিগ্রিতে কনভেকশনে 20 মিনিটের জন্য বেক করতে দেব, কারণ ব্যাটারটা খুবই কম আর কাপটাও খুবই ছোট, তাই 20 মিনিটেই ঠিক আছে। আর এই দিকে গ্যাস ওভেনে যেটা বসিয়েছি সেটা প্রায় অনেকটাই হয়ে এসেছে, আর একটু টুটি ফুটি ছিল সেটা আমি ছড়িয়ে দিলাম। আবার মাঝে আর একবার খুলে আমি যেটা বললাম আগে, টুথপিক দিয়ে একটু ভেতরে দিয়ে দেখলাম না আর একটু হবে, তাই আবারও বসালাম। এবার কিন্তু এটা পুরোপুরি হয়ে গেছে, টুথপিকের গায়ে আর কোনো ব্যাটার লেগে নেই। আর এদিকে কাপকেকটাও রেডি। কাপকেকের উপরটা হালকা ব্রাউন হয়েছে, যেহেতু এটা মাইক্রোওয়েভে হয়েছে, আর এটা যেহেতু গ্যাসের ওভেনে করেছি তাই উপরটা সেরকম ব্রাউন ভাবটা আসেনি, কিন্তু খুবই স্পঞ্জি আর সুস্বাদু খেতে হয়েছিল। 40 থেকে 45 মিনিট হয়ে গেছে। আমি কেক বার করে 10 মিনিটের জন্য রেস্ট করতে দেব। তারপরে 1 ঘন্টার পর এটাকে কাটবো। 1 ঘন্টা হয়ে গেছে। 1 ঘন্টা পর আমি ছোট কেকটাকে আগে একটু কেটে নিলাম। খুবই স্পঞ্জি ছিল আর খুবই টেস্টি হয়েছিল, আর ততটাই নরমও ছিল। এবার বড় কেকটাও কেটে নেব। আরেকটা কথা বলে রাখি বন্ধুরা, আজকে আমার মায়ের জন্মদিন। সেই জন্মদিন উপলক্ষেই এই কেকটা আমি বানিয়েছিলাম, তাই আজকের দিনে মাকে দিয়েই এই কেকটা আমি কাটাবো। আপনারাও আমার মায়ের সুস্থতা কামনা করবেন। আশা করি আজকের রেসিপিটা ভালো লাগলো। অবশ্যই বাড়িতে একবার বানাবেন, আর নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর অবশ্যই জানাবেন কেমন লাগলো আজকের রেসিপি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।